আমাদের পৃথিবীতে প্রায় 2500-এরও বেশি ভাষাভাষীর মানুষ বসবাস করে। আমরা যারা বাংলাদেশে থাকি তারা বাংলা ভাষায় কথা বলি, এবং যারা পৃথিবীর অন্যান্য দেশে থাকে তারা সে দেশের নিজস্ব ভাষায় কথা বলে তাদের মনের ভাব প্রকাশ করে। আমাদের মধ্যে ভাষাগত তারতম্য থাকলেও আমাদের দেশের আর্কিটেক্টগণ যে সকল সফটওয়্যার ব্যবহার করে থাকেন, সারা বিশ্বের আর্কিটেক্টগণ ঠিক একই ধরনের সফটওয়্যার ব্যবহার করেন। যেমন আমাদের দেশের আর্কিটেক্টগণ 2D ডিজাইনের জন্য অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করে থাকেন, তেমনি সারা বিশ্বের আর্কিটেক্টরাও অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহার করেন। তো আজকে আমরা সেই অটোক্যাড সফটওয়্যারটি নিয়ে কথা বলবো, অটোক্যাড সফটওয়্যারের ইন্টারফেসটা নিয়ে কথা বলবো। কারণ কোনো একটি সফটওয়্যারকে শেখার জন্য তার ইন্টারফেস সম্বন্ধে জানাটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ কোথায় কি আছে সেটা না জানলে আমরা হয়তোবা শেখার মধ্যে কোনো ইন্টারেস্ট পাবো না। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের অটোক্যাড সফটওয়্যারটির ইন্টারফেসটা নিয়ে আমরা জানা শুরু করি। আমাদের সবার উপরে বাম পাশে যে লেখাটি আছে, যে অটোক্যাড 2007 drawing1.dwg, এই লেখাটি হচ্ছে আমাদের টাইটেল বার। আমরা যে কোনো প্রজেক্ট ফাইলে কাজ করতে যাই তাহলে এই লেখাটি আমাদের চেঞ্জ হয়ে যাবে, কারণ এই লেখাটি হচ্ছে আমাদের টাইটেল। আমরা যে প্রজেক্ট ফাইলে কাজ করব সেই প্রজেক্ট ফাইলের নামটাই এই জায়গায় আসবে। যেমন এখন আমরা drawing1.dwg ফাইলটিতে কাজ করছি, তাই আমাদের এখানে drawing1.dwg ফাইলটি শো করছে। এখন আমরা যদি ফাইলটি সেভ করি এবং সেভ করে ফাইলের যদি একটি আলাদা নাম দিই, যেমন আমরা যদি লিখি টেস্ট, তাহলে এখানে অটোমেটিকলি আমাদের ফাইলের নামটি চেঞ্জ হয়ে যাবে। আর এর ফলে আমরা যখন একাধিক ফাইল নিয়ে কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে আমরা কখন কোন ফাইলটিতে আছি, তো সেই হিসেবে আমরা কাজ করতে পারবো। এখন তার পরবর্তী যে অপশনটি, সেটিকে আমরা বলবো হচ্ছে ড্রপ ডাউন মেনু। এগুলোকে ড্রপ ডাউন মেনু বলার কারণ হচ্ছে এগুলোর প্রত্যেকটাতে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব এদের ভেতরে আরো অনেকগুলো অপশন আছে যেগুলো ড্রপ ডাউন হিসেবে ওপেন হচ্ছে। যেমন ফাইলের মধ্যে নিউ, তারপরে হচ্ছে ওপেন, তারপর সেভ অ্যাজ, প্লট, পাবলিশ, আরো অনেক ধরনের অপশন আছে। তারপরে আমরা যদি এডিটে যাই সেখানেও এখানে আনডু, কাট, কপি, পেস্ট, আরো অনেক ধরনের অপশন আমরা দেখতে পাচ্ছি। তেমনি ভিউতেও জুম, প্যান, অরবিট, ক্যামেরা, আরো অনেক ধরনের অপশন আছে। এই যে অপশনগুলো এখানে দেওয়া আছে এগুলোর মধ্যে আমাদের কিছু কাজে লাগবে, কিছু কাজে লাগবে না। তো আমরা শুধু সেই অপশনগুলো সম্বন্ধে জানবো যেগুলো আমাদের কাজে লাগবে। তারপরের যে অপশনটি সেটি হচ্ছে ইনসার্ট। তো ইনসার্টের মধ্যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে, এগুলো আমরা পরবর্তীতে যখন কাজ করব তখন এখান থেকে জানার চেষ্টা করব। এরপর ফরম্যাটেও অনেকগুলো অপশন আছে, যেমন লেয়ার, টেক্সট স্টাইল, তারপর হচ্ছে ডাইমেনশন স্টাইল, তারপর হচ্ছে টেবিল স্টাইল, ইউনিটস। তারপর টুলসেও আমাদের কিছু অপশন আছে যেগুলো নিয়ে আমাদের মাঝে মধ্যে কাজ করতে হয়। তারপর ড্রতে যে অপশনগুলো আছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অটোক্যাডের ক্ষেত্রে, কারণ ড্রর অপশনগুলো আমাদের সবসময় ওপেন হবে। এগুলোর জন্য আলাদা শর্টকাট আছে, কিবোর্ড শর্টকাট, যেমন লাইনের জন্য এল, তারপরে হচ্ছে রেড জন্য আর। এখানে আমাদের প্রত্যেকটা যে অপশনগুলো আছে, আমরা এখান থেকে এটাকে সরিয়ে দিই, তাহলে এখানে ড্র অপশনে প্রত্যেকটা লেখার সামনে একটি বা দুটি অক্ষর এখানে আন্ডারলাইন করা আছে। এখানে বেশিরভাগই একটি করে অক্ষর আন্ডারলাইন করা আছে। অনেকের আবার দেখেন লাস্টের যে অক্ষরটি সেটাকে আন্ডারলাইন করা আছে। তারপরে রিভিশন ক্লাউড যে সেটা ইউটাকে আন্ডারলাইন করা আছে। তারপর টেক্সটের এক্সটাকে আন্ডারলাইন করা আছে। এর মানে হচ্ছে যে ওই লাইনটা, ওই যে অক্ষরটি, সেটিকে আমরা কিবোর্ডে প্রেস করে যদি স্পেস বা এন্টার চাপি তাহলে আমাদের ওই টুলটি ওপেন হয়ে যাবে। যেমন এখানে ড্র টুলে লাইনের প্রথম অক্ষর হচ্ছে এল। এখন আমরা এখানে যে ওয়ার্ক স্পেস, এই যে কালো অংশটি দেখছেন এটির নাম হচ্ছে ওয়ার্ক স্পেস, মানে যেখানে আমরা ড্রয়িং করব। তো এখানে যদি আমরা এলটা প্রেস করে যদি স্পেস বা এন্টার চাপি, আর অটোক্যাডে স্পেস বা এন্টার এটা সেম কাজ করে। ইভেন যে কিবোর্ডে যে দুটি এন্টার থাকে, একটা হচ্ছে মাঝখানের বড় এন্টারটি, আরেকটা হচ্ছে নিউমেরিকে যে কিবোর্ডটা আছে সেটার যে ছোট এন্টারটি, এই আর হচ্ছে স্পেস, এই তিনটা জিনিস সেম কাজ করে, মানে কমান্ডটাকে অ্যাক্টিভেট করে। স্পেস বা এন্টার ক্লিক করলে আমাদের লাইন টুলটি অ্যাক্টিভেট হয়ে যাবে। আমরা এখানে তখন লাইন
ড্র করতে পারবো। আবার কেপ চাপলে আমাদের এই যে কমান্ডটি সেটি অফ হয়ে যাবে। তো এখানে ড্র টুলসের প্রত্যেকটা টুলসই খুবই ইম্পর্টেন্ট। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে আলোচনা করব। ডাইমেনশন টুলস মানে হচ্ছে মাপামাপির কাজ। যে যে কোনটার দৈর্ঘ্য কত, কোনটার প্রস্থ কত, কোনটার অ্যাঙ্গেল কত, কার রেডিয়াস কত, কার হচ্ছে ডায়ামিটার কত, তো এগুলো নিয়েও আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তবে মডিফাই টুলের কাজ হচ্ছে যে আমরা ড্র টুল দিয়ে যে বিষয়গুলোকে আমরা আঁকবো, আমরা মডিফাই টুলের মাধ্যমে সেগুলোকে মডিফাই করব। মানে ইরেজ করা, তারপর ক্রপ করা, তারপর হচ্ছে স্কেল করা, তারপর ট্রিম করা, এক্সটেন্ড করা, এগুলো আমরা এখান থেকে করতে পারবো। তবে উইন্ডোজে অপশনগুলোতে খুব একটা আমাদের যাওয়ার প্রয়োজন হয় না, হেল্পেও আমাদের খুব একটা যাওয়ার প্রয়োজন হয় না, তারপরে এক্সপ্রেসেও আমাদের খুব একটা কোনো কাজ নেই। তো ড্রপ ডাউন মেনুতে আমরা দেখলাম আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টুলস সম্বন্ধে জানলাম। এগুলোর মধ্যে আমাদের যেগুলো প্রয়োজন আমরা সেগুলো সম্বন্ধে ডিটেলে জানবো, আর যেগুলো আমাদের মাঝে মধ্যে দরকার হয় সেগুলো সম্বন্ধে জানবো। আবার অনেক ধরনের টুলস আছে যেগুলো আমাদের একেবারেই দরকার নেই, সেগুলো সম্পর্কে জানবো, শুধু এটুকু যে এগুলো আমাদের দরকার নেই। এখন আমরা টুল বার সম্বন্ধে জানবো, যে আমাদের এখানে কি কি টুল বার আছে। তো আমাদের লেফট সাইডে এক প্রকার টুলবার আছে, এক রকমের টুলবার আছে, আমাদের রাইট সাইডে আরেকটি টুলবার আছে, আর আমাদের উপরের দিকে আমাদের ঠিক ড্রপ ডাউন মেনুর নিচে কয়েকটা টুলবার আছে। তো এই টুলবার গুলো আমরা একে একে এখন জানবো এগুলো কি এবং কোনটা কি কাজে লাগে। তো আমাদের ম্যাগনিফায়ারটা অন করে নিই। তো এটা হচ্ছে আমাদের প্রথম টুলবার। তো আমাদের প্রত্যেকটা টুলবারের বাম পাশে এরকম দুটি করে লাইন আছে। এই লাইনগুলোর মানে হচ্ছে যেটাকে আমরা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। আর ড্র্যাগ এন্ড ড্রপ মানে হচ্ছে যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটাকে টেনে আমাদের ওয়ার্ক স্পেসে আনতে পারবো, বা আমরা এটাকে টেনে অন্য কোনো টুলবারের জায়গায় এটাকে বসাতে পারবো। তো এটা হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ। এই সুবিধাটা আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ দেয়। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের টুলবারটি, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার। এখানে আমাদের বেশ কিছু অপশন আছে, যেমন নিউ বা কিউ নিউ, ওপেন, সেভ, প্লট, প্লট প্রিভিউ, পাবলিশ, তারপর হচ্ছে 3DD WF, তারপর হচ্ছে কাট, কপি, পেস্ট, ম্যাচ প্রপার্টিস, ব্লক এডিটর, তারপর হচ্ছে আনডু, রিডু, তারপর হচ্ছে প্যান রিয়েল টাইম, জুম রিয়েল টাইম, জুম উইন্ডো, জুম প্রিভিয়াস, প্রপার্টিস, ডিজাইন সেন্টার, তারপরে টুল প্যালেট উইন্ডোজ, তারপরে শিট সেট ম্যানেজার, তারপরে মার্কআপ সেট ম্যানেজার, কুইক ক্যাল, একটা হচ্ছে হেল্প। এখানে যে অপশনগুলো আছে এগুলো আমরা আগেও জেনেছি, যে ফাইলের মধ্যে এখানকার কিছু অপশন আছে, তারপর এডিটেও এখানকার কিছু অপশন আছে, তারপরে হেল্পের যে অপশনটি সেটাতে এখানে আছে। তো এই স্ট্যান্ডার্ড টুলের যে অপশনগুলো সেগুলো আমাদের মেইনলি ফাইল এবং এডিটে যে অপশনগুলো আছে সেটার একটি শর্টকাট বলতে পারি, যেখানে তারা শর্টকাটে এটাকে দিয়ে দিয়েছে। তাছাড়া এখানে কিছু গুরুত্বপূর্ণ টুলস আছে যেগুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে কাজ করব। আপাতত এখানে যে টুলসগুলো আছে সেগুলো আমরা এখানে জেনে রাখি, যেখানে এই টুলসগুলো আছে। তো এটাকে তার জায়গায় ফেরত দেওয়ার জন্য আমরা এখানে যে নীল কালারের যে বারটি আছে এটাতে আমরা ক্লিক করব এবং আবার ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা তার আগের জায়গাটাতে তাকে ফিরিয়ে দেব। এখন তার পরবর্তী যে অপশনটি, এখানেও যে একটি ডাবল বার আছে, সেই ডাবল বারটি ধরে যদি আমরা নিচের দিকে টেনে আনি তাহলে এটি তার উপরের জায়গা থেকে নিচে চলে আসবে, এবং এটির নাম হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি এটির নাম হচ্ছে স্টাইল। স্টাইলের যে বারটি এটি সচরাচর ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ডাইমেনশনের যে লেখাগুলো থাকে, বা আমাদের আদার্স যে মাপ ছাড়াও যে কোনো কিছু ইন্ডিকেট করার জন্য যে লেখা থাকে, যেমন আমাদের
কোন রুমটি কি, যেমন বেডরুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, এন্ট্রি, এই বিষয়গুলো সম্বন্ধে যখন সেটাকে যখন লেটারিং করি, সেই লেটারিংটা কেমন হবে সেই বিষয়টা আমরা স্টাইলের মাধ্যমে বুঝাই। তারপর আমাদের যে ডাইমেনশনের বিভিন্ন ধরনের বিষয় আছে, যেমন আমাদের ডাইমেনশন দেওয়ার সময় আমাদের মাপটা কতটুকু থাকবে, মাপটার কালার কি থাকবে, এইসব বিষয় আমরা স্টাইলের মাধ্যমে বোঝাতে পারি। তো আমরা যখন ফরম্যাটের মধ্যে ছিলাম তখন এখানে আমরা টেক্সটাইল দেখেছি, তারপর ডাইমেনশন স্টাইল দেখেছি, তারপর টেবিল স্টাইল দেখেছি। ওই স্টাইল আর এই স্টাইলের কাজ সেম, যেমন এটা হচ্ছে টেক্সটাইল, এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল, এটা হচ্ছে টেবিল স্টাইল। ওই স্টাইল অপশনটাকেই একটা শর্টকাট এখানে আমাদের দিয়ে দেওয়া হয়েছে। যেগুলো আমরা যখন পরবর্তীতে যখন কাজ করব, বা আমরা যখন ফন্ট নিয়ে কাজ করব, মানে টেক্সট নিয়ে যখন কাজ করব, যখন ডাইমেনশন নিয়ে কাজ করব, আবার যখন আমরা টেবিল নিয়ে কাজ করব, তখন আমরা এই স্টাইলের এই তিনটি অপশনকে খুব ভালোভাবে বুঝবো। তো এখন আপাতত এটাকে জায়গায় ফিরিয়ে দিই। তার নিচের রোতে সবার বাম পাশে যে অপশনটি আছে সেটি হচ্ছে ওয়ার্কস্পেস। এই যে ওয়ার্কস্পেসের যে অপশনটি, এখানে লেখা আছে অটোক্যাড ক্লাসিক, এবং এখানে ক্লিক করলে একটি ড্রপ ডাউন মেনু ওপেন হচ্ছে এবং সেখানে লেখা আছে 3D মডেলিং আর অটোক্যাড ক্লাসিক। আমরা জানি যে অটোক্যাডে দুই ধরনের কাজ করা যায়, একটা হচ্ছে 2D বা ড্রাফটিং, আর একটা হচ্ছে 3D মডেলিং। তো যারা অটোক্যাডে 3D মডেলিং করতে চায়, 3D মডেলিংটা সিলেক্ট করবেন, তাদের জন্য এরকম একটা ইন্টারফেস থাকবে। তো আমরা যেহেতু 2D মডেলিং এ কাজ করি বা 2D মডেলিং এ কাজ করব, সেক্ষেত্রে আমরা সবসময় অটোক্যাড ক্লাসিকটা সিলেক্ট রাখবো। তো আমাদের ক্ষেত্রে সবসময় ইন্টারফেসটা এরকম থাকবে। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্কস্পেস। এখন ওয়ার্কস্পেসটা তার জায়গায় ফিরিয়ে দিই। ওয়ার্কস্পেসের পরে যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লেয়ার্স। তো লেয়ার্স খুব ইন্টারেস্টিং একটা অপশন অটোক্যাডে। এটা অনেকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করে না। অনেকে হয়তো ব্যবহার করে না কারণ অনেকে এটা সম্বন্ধে জানে না, কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা অপশন এবং খুব ইউজফুল একটি অপশন। যেমন আমাদের যদি অনেকগুলো এলিমেন্ট যদি একসাথে মেনটেন করতে হয়, সেক্ষেত্রে আমরা লেয়ার অপশনটি খুব ভালোভাবে করবে। যেমন একটি উদাহরণ দেই, একটি স্কুল এরিয়াতে কয়েক ধরনের বিল্ডিং আছে, যেমন একটি ক্লাসরুমের জন্য একটি বিল্ডিং আছে, অফিসের জন্য আরেকটি বিল্ডিং আছে, তারপর ডরমিটরির জন্য একটি বিল্ডিং আছে, সাথে প্লেগ্রাউন্ড আছে, এবং প্লেগ্রাউন্ডে কয়েক রকমের খেলার জিনিস আছে, যেমন বাস্কেটবল এরিয়া আছে, ফুটবল এরিয়া আছে, বা কিছু ওপেন স্পেস আছে। এইসব জায়গায় যখন আমরা ডিটেলে কাজ করতে যাব, তখন দেখব যে আমাদের জন্য কিছু কিছু বিষয় মেইনটেইন করা খুব টাফ হয়ে যাচ্ছে। যেমন আমাদের হয়তোবা গুলিয়ে যাবে যে আমরা কোন বিল্ডিং এ কি ধরনের এলিমেন্ট ইউজ করেছি, এবং তাদের একটু অর্গানাইজ ব্যাপার থাকা দরকার। তো সেই যে অর্গানাইজের যে ব্যাপারটি, যে এই বিল্ডিং এর এলিমেন্ট গুলো এগুলো, তারপর হচ্ছে এই এই প্লেগ্রাউন্ডের এলিমেন্ট গুলো এগুলো, তো এগুলো আমরা একটি লেয়ারে রাখতে পারি। যে অফিস বিল্ডিং এর যে এলিমেন্ট গুলো আছে সেটি এই লেয়ারে থাকবে, বা অফিস বিল্ডিং এর যে এলিমেন্ট গুলো লেয়ার আছে সেটি একটা লেয়ার গ্রুপে থাকবে। তো এগুলো এভাবে মানে কাজ করা যায়, যে ডরমিটরিতে যে এলিমেন্ট গুলো আছে সেটা একটি লেয়ারে থাকবে, বা এভাবে বলা যায় যে ডরমিটরিতে যে এলিমেন্টের লেয়ার গুলো আছে সেগুলো একটি লেয়ার গ্রুপে থাকবে। তো এভাবে একটু ট্রিক খাটিয়ে নিজের কাজকে সহজ করার জন্য লেয়ার্সের টুলটি ইউজ করা যায়। এবং এটা আমরা দেখবো হচ্ছে যখন আমরা ডিটেলে কাজ করব, তখন আমরা লেয়ারটি সম্বন্ধে আরো ভালোভাবে জানবো। পরে যে অপশনটি সেটিকে আমরা বলবো হচ্ছে প্রপার্টিজ। তো এই প্রপার্টিজেও আমাদের স্টাইলস এর মধ্যে তিনটি অপশন আছে। একটি হচ্ছে কালার কন্ট্রোল। এই কালার কন্ট্রোলের মাধ্যমে আমরা নাম শুনে বুঝতে পারছি যে এখানে আমরা যাবতীয় যত রকমের কালার আমরা ব্যবহার করব অটোক্যাডে, সবকিছুই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। এবং এখানে যে কালারগুলো দেওয়া আছে, যেমন রেড, ইয়েলো, গ্রিন, সায়ান, ব্লু, মেজেন্টা, হোয়াইট, এগুলো ছাড়াও আরো আমরা চাইলে আরো এডিশনাল কালার অ্যাড করতে পারি। আর তাছাড়াও এখানে আমাদের একটি অপশন দেওয়া আছে যে আমরা কালারটাকে লেয়ারের মাধ্যমেও কন্ট্রোল করতে পারি, আবার আমরা চাইলে ব্লকের মাধ্যমেও কন্ট্রোল করতে পারি। বাট ব্লক দিয়ে কালারটা কন্ট্রোল করা একটু কমপ্লিকেটেড। আমরা লেয়ার দিয়ে কন্ট্রোল করাটা একটু ইজি, যদি আমরা লেয়ার মেনটেন করে কাজ করি। আর না হলে আমরা যদি লেয়ার মেনটেন করে কাজ না করি, তাহলে আমরা সরাসরি এখান থেকেই করতে পারবো। ঠিক সেম এর পরের যে অপশনটি সেটা হচ্ছে
লাইন টাইপ কন্ট্রোল। তো লাইন টাইপ কন্ট্রোলে আমাদের লাইনের টাইপটি কেমন হবে আমরা সেটি নিয়ে আলোচনা করব। যেমন আমরা অটোক্যাডে বিভিন্ন ধরনের লাইন দেখি, মাঝে মধ্যে দেখি এই যে সলিড লাইন, তারপর কখনো দেখি যে ডটেড লাইন, তারপর কখনো দেখি জিগজ্যাগ লাইন। এই যে জিগজ্যাগ, সলিড, তারপর হচ্ছে ডটেড, এই বিষয়গুলা এই অপশনটি দ্বারা কন্ট্রোল করা হয়। যেমন আমরা যদি আদার্সে ক্লিক করি, তারপরে এখানে এরকম একটি পপ আপ মেনু আসবে। আমরা এখানে যদি লোডে যদি প্রেস করি তাহলে এখানে আমাদের সামনে অনেকগুলো লাইনের অপশন আসবে। এখানে ট্র্যাক্স, তারপরে জিগজ্যাগ, তারপরে হচ্ছে উপরে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে ড্যাশ, তারপর ডট। এগুলো যে কোনো একটা সিলেক্ট করি, তো ওকেতে প্রেস করি তাহলে ওই লাইনটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের লাইন এই অপশনটির মাধ্যমে অ্যাড করতে পারবো। এখানেও আমরা আমাদের লাইনের যে অপশনটি সেটাকে আমরা বাই লেয়ার বা বাই ব্লক কন্ট্রোল করতে পারবো। তো এটাকে আমরা যদি লেয়ার মেনটেন করে যদি কাজ করি তাহলে আমরা বাই লেয়ারে কন্ট্রোল করবো, আর যদি লেয়ার মেনটেন করে যদি কাজ না করি তাহলে আমরা এইভাবেই এটাকে কন্ট্রোল করব। এরপরে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে লাইন উইথ কন্ট্রোল। তো লাইন উইথ কন্ট্রোলটি খুবই মজার একটি বিষয়। যেমন আমাদের 2D তে 2 ডাইমেনশনে ইউজ করা হয়, মানে দুইটি মাত্রা থাকে। এখানে বোঝার উপায় নেই যে কোনটি সামনে কোনটি পেছনে। এটা বোঝানোর জন্য দুইটি ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে যে সামনের অবজেক্টটাকে বড় থাকবে, আমাদের থেকে দূরের যে অবজেক্টটা সেটা ছোট থাকবে। আর আরেকটি ওয়ে হচ্ছে যে আমাদের সামনের যে অপশন আছে সেটির যে লাইনগুলো আছে সেগুলোর উইডথটা একটু মোটা থাকবে, আর যে পেছনের দিকে যে অপশনটি আছে সেগুলোর উইডথটা সামনের তুলনায় একটু চিকন থাকবে। এই সুবিধাটার জন্য এই অপশনটি অ্যাড করা হয়েছে। আমরা চাইলে এটাকে বাই লেয়ারও কন্ট্রোল করতে পারি বা এখান থেকে ডিফল্টও কন্ট্রোল করতে পারি। প্রপার্টিজ যে টুলবারটি সেটি নিয়ে আরো ডিটেল আলোচনা করা হবে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে। এটিকে তার নিজের জায়গায় ফিরিয়ে দিই। এখন আমাদের কাছে আর দুইটা টুলবার আছে। একটি হচ্ছে আমাদের বাম দিকে, সেটির নাম হচ্ছে ড্র টুলবার, আরেকটি হচ্ছে ডান দিকে, সেটির নাম হচ্ছে মডিফাই টুলবার। এই দুটি টুলবার নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। যেমন এখানে ড্র টুলবার নিয়ে আমরা আলোচনা করেছি, তারপরে হচ্ছে মডিফাই টুলবার নিয়ে আলোচনা করেছি। এগুলো নিয়ে পরবর্তীতে যখন কাজ করব আরো ডিটেইলে আলোচনা করা হবে। তো এখানে কি কি অপশন আছে সেগুলো আরেকবার একটু বলে দিই। এখানে আমরা লাইনের অপশন পাবো, তারপরে কনস্ট্রাকশন লাইন, তারপর পলি লাইন, তারপর হচ্ছে পলিগন, তারপর হচ্ছে রেক্টেঙ্গেল, আর্চ, সার্কেল, রিভিশন ক্লাউড, তারপর স্প্লাইন, ইলিপস, ইলিপস আর্চ, তারপর ইনসার্ট ব্লক, মিড ব্লক, তারপর হচ্ছে পয়েন্ট, তারপর হচ্ছে হ্যাচ, তারপরে গ্রেডিয়েন্ট, রিজিয়ন, তারপর হচ্ছে টেবিল, তারপরে হচ্ছে মাল্টিপল টেক্সট। তো এইসব বিষয়ে আমরা কাজ করতে পারবো। আবার ওই ড্র টুলে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে মডিফাই করার জন্য যে মডিফাই টুলটি আছে সেখানেও আরো বিভিন্ন রকমের টুল সেট আছে, যেমন ইরেজ, কপি, মিরর, অফসেট, তারপর অ্যারে, মুভ, রোটেট, স্কেল, স্ট্রেচ, ট্রিম, এক্সটেন্ড, ব্রেক অ্যাট পয়েন্ট, তারপর ব্রেক, জয়েন, তারপর হচ্ছে চ্যামফার, তারপর হচ্ছে ফিলেট, তারপর হচ্ছে এক্সপ্লোর। তো এখানে কিছু কিছু অপশন আছে যেগুলো আমাদের কোনো কাজে লাগে না, আবার কিছু কিছু অপশন আছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রতি 2-3টা স্টেপে একবার করে লাগে। তো এই বিষয়গুলো আমরা সেভাবেই শিখবো, যেগুলো খুব একটা কাজে লাগে না সেগুলো সম্বন্ধে জেনে রাখবো, আর যেগুলো কাজে লাগে সেগুলো খুব ভালোভাবে শিখবো। এগুলোকে তো আগের জায়গায় ফিরিয়ে দিই। এখানে আমাদের আরেকটি অপশন আছে, সেটির নাম হচ্ছে ড্র অর্ডার। তো ড্র অর্ডারটা অ্যাকচুয়ালি এমন ভাবে কাজে লাগে যে ধরুন একটি অবজেক্টের উপরে আরেকটি অবজেক্ট পড়ে গেছে, তো আমাদের নিচের অবজেক্টটাকে উপরে আনতে, উপরের অবজেক্টটাকে নিচে নামাতে এই অপশনটি কাজে লাগে। তো এটি আরো ভালোভাবে বুঝবো যখন আমরা আরো সামনের দিকে আগায় যাব, তখন এটাকে আমরা আগের জায়গায় ফিরিয়ে দিই। এরপর সবার নিচের দিকে দেখেন আরেকটি অপশন আছে যেটিকে আমরা বলি হচ্ছে কমান্ড লাইন। আমরা যে কোনো কমান্ডে যখন কাজ করব তখন এই কমান্ড লাইনে সেটি শো করবে। যেমন আমরা তখন দেখেছি যে লাইনের কমান্ড হচ্ছে এল, আর অটোক্যাডে স্পেস ব্যান্ডের সেম কাজ করে। তো দেখেন এখানে আমাদের এল বা লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আর ফার্স্ট পয়েন্ট বলতে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, ফার্স্ট ক্লিক, তারপরে আমাদের সেকেন্ড ক্লিক। কারণ আমরা জানি একটি রেখা দুইটি বিন্দুর সমন্বয়ে তৈরি, এটা হচ্ছে প্রথম বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। তো আমরা আমাদের ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করেছি, এখন আমরা আমাদের লাস্ট পয়েন্ট সিলেক্ট করবো। তো লাস্ট পয়েন্ট সিলেক্ট করলে আমাদের রেখা ডান। আর আমরা যদি এসকেপে চাপ দিই, আমরা তখন শুনেছি যে এসকেপ হচ্ছে
আমাদের যে অপশনটা সিলেক্ট করা আছে সেটাকে অফ করে দেওয়া। তো আমরা সিম্পলি স্কেপ চাপ দিব। তো এগুলো কিছু রুলস আছে, সেগুলো আমরা সামনের ভিডিওতে জানবো। আজকে তো জাস্ট আমরা শুধু ইন্টারফেসটা সম্বন্ধে জানছি, তো পরবর্তীতে আরো বিষয় সম্বন্ধে জানবো। তো আমরা আপাতত বুঝে গেছি যে এখানে আমাদের কমান্ড লাইনটা হচ্ছে যে আমরা রিসেন্টলি যে কমান্ডে কাজ করছি সেই কমান্ডটাকে সে শো করবে। সাপোজ ধরেন আমাদের ভুলবশত আমাদের এগুলো সব মানে কিছু নেই, হ্যাঁ, ভুলবশত সব কেটে গেছে। তো এখন আমরা এগুলো কিভাবে আনবো? তো এগুলো আনার জন্য আমাদের একটি কমান্ড লিখতে হবে। সেই কমান্ডের নাম হচ্ছে অপশন নামে একটি কমান্ড আছে, অপশন। তো অপশন কমান্ডটি অন করার জন্য বা এনেবল করার জন্য আমরা কিবোর্ডে ও এবং পি লিখে তারপরে স্পেস চাপ দেব। আমি আবার দেখাচ্ছি যে আমরা কিবোর্ডে ও এবং পি লিখে স্পেস বা এন্টার আর যে কোনো একটা চাপ দেব। আগের বার আমি স্পেস চাপ দিয়েছিলাম, এখন এন্টার চাপ দিব। তো দেখেন এখানে এন্টার সাইনটা আসছে, কিন্তু আমাদের অপশন কিন্তু সেম। তো এখন এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপাতত সবগুলোকে স্কিপ করি। আমরা সবার লাস্টে চলে যাব প্রোফাইলে। তো প্রোফাইলে একেবারে নিচের দিকে, এখানে একেবারে নিচের দিকে দেখবো যে রিসেট নামে একটি অপশন আছে। তো এখন আমি যদি রিসেটে যদি ক্লিক করি, এখানে আমরা একটি পপ আপ অপশন দেবে। এটি পড়া আর না পড়া একই কথা, আমরা জাস্ট ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার সাথে সাথে আমাদের সবগুলো অপশন আবার ব্যাক হয়ে গেছে। তো এই ছিল আজকের ইন্টারফেস নিয়ে কথাবার্তা। তো পরবর্তী ভিডিওতে আমরা আরো আরো ডিটেল নিয়ে আলোচনা করব, এবং সেই ডিটেলটি হচ্ছে যে আমরা ইউনিট সেটআপ এবং আমাদের যে ডাইমেনশন সেটআপ, এই দুটো নিয়ে আলোচনা করব। কারণ অটোক্যাডে কাজ শুরু করার আগে ইউনিট সেটআপ আর ডাইমেনশন সেটআপটি সেট করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। আর কেন ইম্পর্টেন্ট সেটা আমরা নেক্সট ভিডিওতে জানবো। তো আজকের ভিডিওটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ইন্ট্রোডাকশন অ্যাবাউট অটোক্যাড। তো আজকের ভিডিওটি থেকে যদি আপনাদের মনে হয় যে নতুন কিছু শিখেছেন বা অন্য কেউ এখান থেকে কিছু শিখতে পারে, তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আর যদি অটোক্যাড বা আর্কিটেকচার বিভিন্ন সফটওয়্যার নিয়ে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে বা আগ্রহ থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেহেতু এখন মানে করোনা পরিস্থিতি, তো স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।